বাসন্তী পূজার অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা করা হয়। অন্ন শব্দের অর্থ হলো ধান, আর পূর্ণা কথার অর্থ হলো পুণ্য। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে শুরু হয়েছিল দেবী অন্নপূর্ণার পুজো। তবে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। মা দুর্গার আরেক রূপ হলো অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী। তিনি শক্তির অপর রূপ। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র, অন্য হাতে থাকে হাতা। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা করা হয়। অন্ন শব্দের অর্থ হলো ধান, আর পূর্ণা কথার অর্থ হলো পুণ্য। নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে। নানা কাহিনীও প্রচলিত আছে মা অন্নপূর্ণাকে নিয়ে। এর মধ্যে অন্যতম হলো কাশী উপাখ্যান। রায়গুণাকার ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন, যেখানে মা অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এর সঙ্গে রয়েছে আরও এক পৌরাণিক কাহিনী। পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতীর সুখী দাম্পত্য জীবন কাটছিল, কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ। ভোলানাথের সঙ্গে মায়ের মতবিরোধ হয়। মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন। সেই সময় দেখা যায় মহামারী, খাদ্যকষ্ট। ভক্তরা আকুল হয়ে পড়ে। তারা দেবাদিদেবকে ডাকতে থাকে। সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব, কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না তার। তখন শোনা যায় কাশীতে এক নারী সকলকে অন্নদান করছিলেন। ভোলানাথ সেখানে উপস্থিত হলে ভোলানাথের কিন্তু মাকে চিনতে একটুও অসুবিধা হয় না। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন। সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন তিনি। এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দির স্থাপন হয়। চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সেখানে মায়ের আবির্ভাব হয়েছিল। সেই থেকে সেখানে মায়ের পূজার প্রচলন হয়, যা আজ অন্নপূর্ণা পুজো নামে পরিচিত। অন্ন দিয়ে যিনি সকলের দুঃখ দারিদ্র্য দূর করেন, তিনি দেবী অন্নপূর্ণা। বাংলায় কিভাবে অন্নপূর্ণার পূজার প্রচলন শুরু হলো? শোনা যায় অন্নপূর্ণা দেবীর পুজো বঙ্গদেশে সূচনা করেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বজ ভবানন্দ মজুমদার। দেবী অন্নদার কৃপা পেয়ে সম্রাট জাহাঙ্গীরের থেকে তিনি রাজা উপাধি লাভ করেন। যদিও অন্নদামঙ্গলে অন্য গল্প বলা হয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কাছে নির্ধারিত দিনে কর বা রাজস্ব মেটাতে না পারার কারণে দুর্গাপুজো চলাকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মুর্শিদাবাদে কারারুদ্ধ হন। কৃষ্ণচন্দ্রের দুর্গা দর্শন না হওয়ার কারণে অন্নপূর্ণার সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন তাকে। সেই থেকে বাংলায় অন্নপূর্ণা বা অন্নদা পুজোর সূত্রপাত বলে মনে করেন অনেকেই। বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও, তোমার প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্টে সবাই লিখে যেও জয় মা অন্নপূর্ণা মায়ের জয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় মা অন্নপূর্ণা মায়ের জয়।